বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আপনাদের সামনে একটি নতুন গল্প নিয়ে আসলাম। গল্পটির নাম এই পূর্বে শেয়ার করবো না, পরবর্তী পর্বতে আপনাদের আমি গল্পের নামটি জানিয়ে দেব। তো চলেন যাই, সকলে মিলে গল্পটা শুনে আসি। একদিন একটা মাঠে ওয়াজ মাহফিল হইতাছিল, কিন্তু সেই ওয়াজ মাহফিলে তখন একটা মেয়ে ওয়াজ শুনতে যায়। তারপর একটা ছেলের সাথে পরিচয় হয়। তারপর ছেলেটা প্রপোজ করে, কিন্তু মেয়েটা রাজি হয় না। ছেলেটা 7 মাস 15 দিন মেয়েটার পিছে ঘুরে, কিন্তু মেয়েটা তাকে কখনোই আই লাভ ইউ বলে নাই। ছেলেটা কোনো কথা বললে মেয়েটা ছেলেটার সাথে রাগারাগি করতো। ছেলেটা প্রতিদিন রাস্তায় মেয়েটার জন্য অপেক্ষা করত। ছেলেটা হঠাৎ করে 2 দিন আসে নাই। মেয়েটা খুব চিন্তা করলো যে ভাবলো ছেলেটা কোথায় আজ আসলো না। মেয়েটার সাথে তার একটা বান্ধবী থাকতো, নাম মনি। তো মেয়েটা তখন ওর বান্ধবীর সাথে শেয়ার করলো যে ছেলেটা আসলো না কেন, হয়তো কোনো সমস্যা হয়েছে নাকি। তো জানিস তো, মেয়েটা খুব মিস করতেছিল ছেলেটাকে। ছেলেটা 2 দিন পর আসলো মেয়েটার সামনে। মেয়েটা খুব খুশি হলো, ছেলেটার কথা বলতে আসলো আর গালাগালি করলো না। তো ছেলেটা মেয়েদের বাসার সামনে দাঁড়িয়ে থাকতো। ছেলেটা হঠাৎ একদিন মেয়েটার গোলাপ ফুল দিয়ে প্রপোজ করলো। মেয়েটা মনে মনে পছন্দ করতো, কিন্তু ফুলটা নেওয়া সাহস হয়নি। ছেলেটা হাত কাটলো মেয়েটার সামনে, কিন্তু মেয়েটা তাও রাজি হলো না। হঠাৎ ছেলেটা বলল সে 1 মাসের জন্য গ্রামে যাবে। তখন মেয়েটা খুব কষ্ট লাগলো, কারণ মেয়েটা অনুভব করতে পারে যে সে ছেলেটাকে পছন্দ করে। তখন মেয়েটা কান্না করলো। মেয়েটা ছেলেটাকে অনেক গালাগালি করতো। মেয়েটা ছেলেটাকে দেখতেই পারতো না, তাই বলে মেয়েটার সামনে ছেলেকে দেখতে পেলেই ছেলেটাকে গাঞ্জুটি বলে বলতো, তাও ছেলেটা কিছু বলতো না। আমি তো আগে বলছিলাম ছেলেটা গ্রামে যাবেন 1 মাসের জন্য, হঠাৎ ছেলেটা 5 দিন আসলো না। মেয়েটা ভাবলো ছেলেটা হয়তো গ্রামে চলে গেছে। মেয়েটা তখন বুঝতে পারলো সে ছেলেটাকে তার মনের অজান্তেই ভালোবেসে ফেলেছে। 5 দিন পর ছেলেটা আসলো মেয়েটার সামনে। মেয়েটা তখন ছেলেটার সাথে কথা বললো। ছেলেটা মেয়েদের বাসায় সামনে দাঁড়িয়ে থাকতো বলে মেয়েটার মা বাবা জানতে পারলো ছেলেটা মেয়েটাকে পছন্দ করে। ছেলেটা দেখতে সুন্দর না, তাই মেয়েটার মা বাবা ছেলেটাকে পছন্দ করে নাই। তো বন্ধুরা,